আসসালামু আলাইকুম। লেভেল আপ চ্যানেলে আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা শিখেছিলাম সামিস ফাংশনের বেসিক স্ট্রাকচারটি আসলে কীরকম এবং কীভাবে ওটি কাজে লাগিয়ে আমরা আমাদের সময়কে ইউটিলাইজেশন করতে পারবো। আজকে আমরা যেটি শিখবো সেটি হলো হাউ টু ইউজ সামিস ফাংশন ইফ ইউ হ্যাভ মোর দেন ওয়ান ক্রাইটেরিয়া। এর মানে হচ্ছে আপনার কাছে যদি একের অধিক কমপ্লেক্স টু কমপ্লেক্স ক্রাইটেরিয়া থাকে তাহলে কীভাবে আপনারা সামিস ফাংশনটি ইউজ করবেন। এটি শেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ফাইলটির প্র্যাকটিস ফাইলটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে শিখে নিতে পারেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মেইন কাজ শুরু করে দিই। যেহেতু আমাদের আজকে ক্রাইটেরিয়া অনেকগুলো থাকবে, সেজন্য আমি শুরুতেই ব্র্যান্ড নেম লিখে নিচ্ছি। আজকে আমরা একটা মোবাইল ফোনের ব্র্যান্ড নিয়ে কাজ করব, যার কারণে আমি এটার ক্রাইটেরিয়া বাড়ানোর জন্য মান্থ, প্লেস এবং সেলিং কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি। মোবাইল ব্র্যান্ড হিসেবে যে পপুলার মোবাইল ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো আমি একের পর এক লিখে নিচ্ছি। আমরা এগুলো লিখে নেওয়ার পরে সেগুলোকে কপি করে পেস্ট করে দিচ্ছি এবং মান্থ হিসেবে সেগুলো জানুয়ারি থেকে মে পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি এবং কপি করে পেস্ট করে নিচ্ছি। আমি বাংলাদেশে প্লেস সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশের প্লেস হিসেবে আমি গুলশান, তারপরে ধানমন্ডি, মালিবাগ, আর কি দেওয়া যায়, বনানী, অ্যান্ড আর দেওয়া যায় হচ্ছে মতিঝিলকে সিলেক্ট করে নিলাম এবং এগুলোকে আমি একের পর এক কপি করে পেস্ট করে নিচ্ছি। এবং সেলিং কোয়ান্টিটি হিসেবে আপনারা আপনাদের মতো কোয়ান্টিটি বসিয়ে নিতে পারেন। আমি আমার মতো র্যান্ডম কোয়ান্টিটি বসিয়ে নিচ্ছি আপনাদেরকে শেখানোর জন্য। ওকে, বসানো শেষ হয়ে গেলে আমরা আমাদের ক্রাইটেরিয়াগুলোকে সিলেক্ট করে নিই আগে। যেহেতু মাল্টিপল ক্রাইটেরিয়া থাকবে, তাই ক্রাইটেরিয়া 1 এবং ক্রাইটেরিয়া 2 হিসেবে আমি ফোনের ব্র্যান্ড এবং ক্রাইটেরিয়া 2 হিসেবে মান্থকে সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখুন আমরা সূত্রটি কীভাবে করি। ইকুয়েশন সাইন দিয়ে সামেস ফাংশন সিলেক্ট করে নিলাম এবং সাম রেঞ্জ দিয়ে সেলিং কোয়ান্টিটিকে সিলেক্ট করে দিচ্ছি। দেন কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জকে ব্র্যান্ড নেমকে সিলেক্ট করে দিচ্ছি এবং ক্রাইটেরিয়া 1 হিসেবে সিলেক্ট করে দিব আমাদের আইফোনকে। এরপরে ক্রাইটেরিয়া 2 মাল্টিপল সিলেকশনের জন্য মান্থকে সিলেক্ট করে দিলাম এবং ক্রাইটেরিয়া 2 হিসেবে মান্থ জানুয়ারিকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমার এখানে দুইটি ক্রাইটেরিয়া, ব্র্যান্ড নেম এবং মান্থ, এই দুটিকে সিলেক্ট করার মাধ্যমে আইফোনের জানুয়ারি মাসের সেলিং কোয়ান্টিটি ছিল 900 পিস। আপনি চাইলে ম্যানুয়ালিও চেক করে নিতে পারেন। এই দেখুন আমরা কন্ট্রোল প্রেস করে এই যে দেখুন এখানে আমরা 900 পিসে দেখতে পাচ্ছি, তার মানে আমার এটি সঠিক হয়েছে। এবং আমরা এটিকে ফিক্স আপ করার জন্য যে রেঞ্জগুলো রয়েছে সেগুলোকে ধরে আমরা কিবোর্ডে F4 বাটন প্রেস করে দিব। ফিক্স করে দেওয়ার পরে আমরা এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে দেখবেন আমাদের দুইটি ক্রাইটেরিয়া অনুযায়ী স্যামসাং, নাথিং এবং OnePlus অনুযায়ী ওগুলোর সেলিং কোয়ান্টিটি প্রকাশ করবে। এখন যদি আমরা আরেকটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে আমরা এখন দুইটি ক্রাইটেরিয়া নিয়ে কাজ করেছি, এখন আমরা ক্রাইটেরিয়া 3 নিয়ে কাজ করব। তো চলুন আমরা রেখে দিই ক্রাইটেরিয়া 3 এবং ক্রাইটেরিয়া 3 হিসেবে আমরা প্লেসকে ইন্ডিকেট করব। তো আমার যে প্লেসগুলো ছিল সেগুলো কপি করে পেস্ট করে নিচ্ছি। এখন যদি আবার 3টি ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা কিছু চেঞ্জ করে নিতে হবে আমাদের ডিফারেন্সটা বোঝানোর জন্য, না হয় সব সেম ডাটা চলে আসবে। তাই আমরা যে গুলশানটিকে রয়েছে সেগুলোকে এটাকে বর্ণি করে দিচ্ছি। তারপর আর কি চেঞ্জ করা যায়, এখানে যে মালিবাগটি রয়েছে সেটিকে আমরা মজুরি করে দিচ্ছি। এতে করে আমরা ডিফারেন্সটা ইজিলি বুঝতে পারবো। এখন আমরা আবার সূত্রটা মেক করি। ইকুয়েশন সাইন দিয়ে সামেস ফাংশনে ক্লিক করে নিলাম। সাম রেঞ্জ হিসেবে সেলিং কোয়ান্টিটি ক্লিক করে দিচ্ছি। তারপর ক্রাইটেরিয়া 1 রেঞ্জ হিসেবে ব্র্যান্ড নেম দিচ্ছি অ্যান্ড ক্রাইটেরিয়া 1 হিসেবে আইফোনকে সিলেক্ট করে দেব আগের মতো। দেন ক্রাইটেরিয়া 2 এর জন্য আমরা ক্রাইটেরিয়া 2 মান্থ হিসেবে সিলেক্ট করে নিলাম এবং ক্রাইটেরিয়া 2কে সিলেক্ট করে দিয়েছি জানুয়ারি মাসকে। এবং আমরা এখন ক্রাইটেরিয়া 3 হিসেবে সিলেক্ট করে দিব প্লেস রেঞ্জকে। তো প্লেস রেঞ্জকে সিলেক্ট করে দিলাম এবং ক্রাইটেরিয়া 3 হিসেবে সিলেক্ট করে দেব গুলশানকে সিলেক্ট করে দিচ্ছি এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের আইফোনের গুলশানের ডাটা প্রেস। এখানে ক্রাইটেরিয়া 3টি, আইফোন, জানুয়ারি এবং গুলশান।
এই 3টি ক্রাইটেরিয়া ফিল আপ অনুযায়ী আপনারা চেক করে দেখুন, ম্যানুয়ালি চেক করে দেখতে পারেন। দেখুন যেহেতু আমাদের এখানে বর্ণনীকে আমরা চেঞ্জ করে দিচ্ছিলাম, যার কারণে 300-400 মিলে 700 হয়েছে। তার মানে হচ্ছে আমাদের প্রসেস সঠিক হয়েছে। এবং রেঞ্জগুলোকে ধরে ধরে আমরা কিবোর্ডে F4 বাটন প্রেস করে দিলে এগুলি রেঞ্জগুলো ফিক্স আপ হয়ে যাবে। এই রেঞ্জগুলোকে ফিক্স করে দেওয়ার পরে এখন যদি আমরা এগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, তাহলে এই প্লেস অনুযায়ী আমার এই সবগুলো ডাটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে 3টি ক্রাইটেরিয়া দিয়ে আপনাদেরকে সলিউশন করে দেখিয়েছি। আপনার এটি প্র্যাকটিস করার জন্য ফাইলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সলিউশন করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি মোহাম্মদ মায়ানউদ্দিন আপু, লেভেল আপ টিম থেকে। আসসালামু আলাইকুম।